তো দেখো আইটিআই মোড়ে চৌমাথা মোড়টা কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়ার স্টেশন। দেখো স্টেশনে কিন্তু এখন বেশ ভালোই ভিড় জমজমাট রয়েছে দেখতে পাচ্ছ, যেহেতু কালকে উদ্বোধন তো আজকে এসে তোমাদেরকে দেখাতে। দেখো আর প্রচুর লোক কিন্তু আসছে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখার জন্য বা প্যান্ডেল দেখার জন্য। দেখে বুঝতে পারবে তোমরা ট্রেন কিন্তু ভালো রকম ভিড়ভাবে এসছে। দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম হয়েছে ঘোষপাড়াতে। তো আরও কিন্তু চাপ বাড়বে, প্যান্ডেল যখন উদ্বোধন হয়ে যাবে বা পাবলিকের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে তখন কিন্তু আরও চাপ বাড়বে, তোমরা বুঝতেই পারবে। তো দেখো এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তোমাদের সুন্দর লাগছে, নতুন করে রিমডেলিং করা যায় স্টেশনকে। জাস্ট এলাম হচ্ছে কল্যাণী একদম আইটিআই মোড়ের মানে যে স্টেশন ঘোষপাড়া স্টেশন। এবার যাবো হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে একদম প্যান্ডেলের কাছে। চলো স্টেশন থেকে বেরিয়েছি, এটা হচ্ছে স্টেশন এখন একদম সোজা রাস্তা। আর স্টেশনের উপর থেকে প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে, এতটা বড় প্যান্ডেল হয়েছে। তো সামনে গিয়ে হচ্ছে বাঁ দিকে যেতে হবে আইটিআই মোড়ের রাস্তা। তো একবার ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর লোক কিন্তু আজকে সবে হচ্ছে প্রতিবেদনে, কালকে মহালয়া গেছে, আজকে দেখো কত লোক চলেছে ঠাকুর দেখতে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এটা মেন রাস্তার মেন লাইট গেট, লাইট গেট এখনো জ্বলেনি, এখানে গুলো জ্বলছে, এটা এখনো চালু হয়নি। তো রাস্তার যে লাইটগুলো লাগানো হয়েছে না সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন থেকেই। তো আইটিআই মধ্যে সেকেন্ড দিনে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, বুঝতেই পারছি রাস্তা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের চূড়া কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তো দেখো আইটিআই মোড়ে চৌমাথা মোড়টা কতটা পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে মানুষের, দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি তার দিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো প্যান্ডেল, দেখো সামনে তোমাদেরকে দেখাবো। তো একদম সামনে দিয়ে গিয়ে প্যান্ডেলটা দেখাবো, চলো। তো এই বছরে কল্যাণী আইটিআই মোড় 2025-এর লুমিনাস ক্লাবের এইটা হচ্ছে প্যান্ডেলের একদম মেন অংশ। তোমাদেরকে বাইরে থেকে লুকটা দেখাচ্ছি, কত সুন্দর লাগে দেখতে পাচ্ছ। তো এই বছরে লুমিনাস ক্লাবের ভাবনায় কিন্তু তৈরি হয়ে উঠেছে একেবারে মায়ানমারের সিমভিউম প্যাগোডার আদলের মণ্ডপ, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই মণ্ডপটা দিনের বেলা কিন্তু সম্পূর্ণ সাদা রং এবং রাতের বেলা বিভিন্ন রকম লাইটের কারুকার্য কিন্তু রয়েছে প্যান্ডেলের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ সেটাই। তো দেখো আস্তে আস্তে প্যান্ডেলের যে কালার গুলো পাল্টাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম কালার কিন্তু ফুটে উঠছে প্যান্ডেলে। আর সামনে কিন্তু ফোয়ারা করা হয়েছে, যেমন বলেছিলাম প্যান্ডেলটা ঠিক সেরকম ভাবে হয়েছে, ফোয়ারা হয়েছে। তো এখনো কিন্তু আজকের দিনে পাবলিকের জন্য ওপেন করা হয়নি পুরোপুরি। দেখতে পাচ্ছি দুটো কিন্তু ইন্ডিকেট করা আছে, দেখো এইদিকে ইন্ডিকেট করা আছে, মেনলি দুদিক দিয়ে মানুষকে এন্ট্রি করানো হবে। আর সামনে দেখো এখানে ফোয়ারা করা আছে, কত সুন্দর। আর ভিতরে মায়ের মূর্তি আমাদের পাচ্ছি না, যেহেতু এখনো সবার জন্য এন্ট্রি নেই ভেতরে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে প্যান্ডেলের আউটলুক বলতে বাইরের অংশটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ মণ্ডপে কিন্তু একদম ধারে গার্ডেন করে দেওয়া হয়েছে, বা সুন্দর করে মানুষের যাতায়াতের সুবিধার জন্য কত সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে একদম দেখতে পাচ্ছ। আর মধ্যেখানে যে ফোয়ারাটা অসাধারণ লাগছে। তো দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা, বেশ সুন্দরভাবে সামনের অংশটা ডেকোরেট করা হয়েছে।
আর ভেতরে রয়েছে মায়ের মূর্তি। তো ভেতরে কিন্তু দুদিকে দুরকম লাইনের জন্য ব্যারিকেড করে দেওয়া আছে এবং দুদিকে এক্সিট গেট আছে, দুদিকে এন্ট্রি গেট আছে। তো ভিড়ের কোনো রকম সমস্যা হবে না। তো মেন লাইন হয়েছিল হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে আজকে উদ্বোধন, কিন্তু না এসে দেখছি আজকে উদ্বোধন না, কালকে উদ্বোধন। কালকে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবে। তো কালকে যেহেতু দ্বিতীয় আছে, তা কালকে উদ্বোধন হবে এবং উদ্বোধনের পরেই বিকেল 4টে পর পুরো মণ্ডপ সকলের জন্য খুলে দেওয়া হবে। তো সবাইকে বলছি আসতে পারো, কালকে অবশ্যই এসো। আজকে যারা যারা এসেছিলে সবাই বাইরে থেকে ঠাকুর দেখে চলে গেছো, মানে বাইরে থেকে ঠাকুর দেখা যাচ্ছে না, যেটুকু দেখা যাচ্ছে ওটুকুই। তো কালকে এলে কালকে বিকেল 4টের পর থেকে পুরোপুরি মণ্ডপ সবার জন্য খুলে দেওয়া হবে। তো আমি যদি পারি কালকে অবশ্যই আসবো, তোমাদেরকে দেখাবো। চলো আজকে টাকা দেখাতে পাঠাও নতুন ব্লগে।